নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন হরিয়ানা কাণ্ডে নয়া মোড়। আত্মঘাতী পুলিশ কর্মীর স্ত্রীর এফআইআর আত্মঘাতী আইএএস অফিসারের স্ত্রীর নামে। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। হরিয়ানার বহুল চর্চিত আত্মঘাতী অফিসার কাণ্ডে এবার ফের নয়া মোড়। একের পর এক মৃত্যু আর তার পেছনে উঠে আসছে প্রশাসনের অন্দরে টানাপোড়েন, ক্ষমতার দ্বন্দ্ব আর অভিযোগের উপর পাল্টা অভিযোগ। এবার মৃত এএসআই সন্দীপ লাথেরের স্ত্রী এফআইআর করলেন। তার অভিযোগের তালিকায় রয়েছে মৃত আইএএস পূরণ কুমারের স্ত্রী আমানিত কুমার, তার ভাই এক হেড কনস্টেবল, এমনকি পাঞ্জাবের আপ বিধায়ক অমিত রতন। ঘটনাচক্রে মঙ্গলবার রাতে রোহতক পুলিশের সাইবার সেলে কর্মরত এএসআই সন্দীপ নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হন। ঠিক সেই সন্দীপই ছিলেন কয়েকদিন আগেই আত্মহত্যা করা আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমারের মৃত্যুর তদন্তকারী অফিসার। সন্দীপের মৃত্যুর পর বুধবার রাতেই তার স্ত্রী 4 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে সরাসরি নাম উঠে এসেছে আইএএস আমানিত কুমারের, যিনি মৃত আইপিএস পূরণের স্ত্রী। এছাড়াও তার ভাই হেড কনস্টেবল সুশীল কুমার এবং পাঞ্জাবের আম আদমি পার্টির বিধায়ক অমিত রতনের নামও যুক্ত হয়েছে এফআইআরে। প্রসঙ্গত, এই ঘটনার সূত্রপাত 7ই অক্টোবর, যখন 2001 ব্যাচের আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমার নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মহত্যা করেন। পূরণের দীর্ঘ সুইসাইড নোটে উঠে আসে চাঞ্চল্যকর অভিযোগ। পুলিশের 8 জন শীর্ষকর্তা নাকি মানসিকভাবে হেনস্থা করেছেন জাতিবিদ্বেষী মন্তব্য। স্বামীর মৃত্যুর পর পূরণের স্ত্রী আমানিত সরব হন। তিনি ওই 8 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন। এর ফলে তোলপাড় হয় প্রশাসনিক মহলে। রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজারনিয়াকে বদলি করা হয়, আর রাজ্য পুলিশের ডিজি শত্রুজিৎ সিংহ কাপুরকে পাঠানো হয় ছুটিতে। কিন্তু এখানেই শেষ নয়। 14ই অক্টোবর রহস্যজনকভাবে মারা যান পূরণের মৃত্যু মামলার তদন্তকারী এএসআই সন্দীপ। তিনিও রেখে যান 3 পাতার একটি সুইসাইড নোট। সেখানে লেখা ছিল ওয়াই পূরণ নিজেই দুর্নীতিগ্রস্ত ছিলেন। এই নোট প্রকাশ্যে আসতেই পাল্টে যায় গোটা চিত্র। অনেকেই দাবি করেন পূরণের আত্মহত্যার পেছনে দুর্নীতির তথ্য ফাঁস হয়ে যাবার আশঙ্কাই ছিল মূল কারণ। এখন প্রশ্ন, সত্যিটা আসলে কি? একের পর এক আত্মঘাতী অফিসার, ক্ষমতার শীর্ষে থাকা নামগুলি আর তার সঙ্গে রাজনৈতিক যোগ, এই সব কিছুর জট খোলার দায়িত্ব এখন হরিয়ানা পুলিশের। রাজ্য প্রশাসন ইতিমধ্যে জানিয়েছে 2টি মৃত্যুই তদন্তাধীন এবং কোনো অভিযোগই আপাতত উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে আমজনতার মনে প্রশ্ন একটাই, এই প্রশাসনিক মৃত্যু খেলার শেষ কোথায়? কর্মক্ষেত্রে চাপ নাকি ব্যক্তিগত প্রতিহিংসা? আত্মহত্যার এই ধারার পেছনে সত্যি কি আছে তা জানতেই নজর থাকবে হরিয়ানা পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।